আসসালামু আলাইকুম। আজকে ভিডিও শুরু করতেছি ছাদের ফুল, ফল এসব দিয়ে। আমার ছাদে কিছু গাছ আছে। এটা হচ্ছে অনেক আগের একটা কমলা গাছ। কমলা গাছের ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই কমলা গাছটা নার্সারি থেকে কিনেছিলাম। যারা নার্সারি থেকে কমলা গাছ কিনেন যাচাই বাছাই করে কিনবেন, কেননা এই ফলটা এত হয়েছে, প্রায় 36টার মতো হয়েছিল, কিন্তু কোনো ফল খেতে পারিনি, সম্পূর্ণ তিতা ছিল। সেজন্য এই ভিডিওটা দেওয়া। আর এটা হচ্ছে সাম্মাম গাছ, এটা আমি লাগাই নাই। সাম্মাম খাওয়ার পর যখন ফালাইছি, মানে এগুলো সার হওয়ার জন্য, ওইটার মধ্যে ড্রামের মধ্যে হয়েছিল, তাই ভাবলাম ভিডিও করি। মানে এতটাই সুন্দর ছিল। ছাদের গাছের কিছু ফুল, মানে এগুলা লাগানোর উদ্দেশ্য হচ্ছে ছাদে যখন যাই, মানে ছাদে গেলে যে সবুজ প্রাকৃতিক পরিবেশ এবং ফুল এগুলা দেখলে খুব ভালো লাগে, জন্য লাগানো হয়েছে। আর এই ফুলগুলা এত হয়েছে একসাথে, দেখতে খুবই সুন্দর। আর যারা কষ্ট করে ভিডিওটি দেখতেছেন, যে যেখান থেকে দেখতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর শুরুতে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা যারা ভিডিওটি দেখতেছেন তারা একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। আর যারা ভিডিওটি দেখতেছেন প্রথম থেকে, তাদের কাছে আমার আরও আরেকটি অনুরোধ থাকবে যে আমার ভিডিওটি যখন শুরু করবেন শেষ পর্যন্ত দেখবেন। আর আমি মনে করি যারা ভিডিও বানায় তারা যদি ভিডিও দেখে ইনশাল্লাহ শেষ করবে, কেননা আমি তো ভিডিও কখনো বানাই নাই, এই প্রথম বানাইতেছি। মানে একটা ভিডিও ধারণ করা, তারপর এডিটিং করা, এখানে ভয়েস দেওয়া, এতটা সময়ের বিষয়, এতটা পরিশ্রম, এতটা ধৈর্য থাকলে না থাকলে এখানে টিকা সম্ভব না। একমাত্র ধৈর্য যাদের আছে তারাই এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবে। সেই জন্য বলতেছি, যারা ভিডিও বানায় আর যাদের সামনে ভিডিও যায়, তারা আমার মনে হয় ভিডিওটা কন্টিনিউ যদি পুরো নাও দেখে, অন্তত একটা লাইক দিবে কিংবা ছোট্ট একটা কমেন্ট করবে, কেন তারা জানে ঠিক কতটুকু কষ্ট হয় একটা ভিডিও করতে। আজকে দুপুরে রান্না করবো লতি চিংড়ি মাছ দিয়ে আর লাউ ডগা দিয়ে রুই মাছ। এই লতিটা কোনো বাজারের না, আমাদের এখানে কচু থেকে নেওয়া, মানে জংলি কচুর যে লতি, সেটার স্বাদ সবসময় মূলত বেশি হয়। আমি মনে করি বাজারেরটা আমার কাছে ভালো লাগে না তো, কিন্তু ওই যে আশেপাশে যে কচুগুলো হয় সেগুলোর লতি খুব স্বাদ। আর লাউর ডগা দিয়ে রান্না করলাম রুই মাছ, মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে। আমার অবশ্য এইসব পাতা, লাউ শাক, পুঁই শাক এসব দিয়ে বিভিন্ন মাছ রান্না করা আমার কাছে ভালো লাগে, খেতেও ভালো লাগে। যাদের ভালো লাগে শাক পাতা দিয়ে মাছ রান্না করা, প্রাকৃতিক খাবার, বিশেষ করে নিজের গাছ থেকে পেড়ে এনে খাওয়া, রান্না করা, মানে যাদের আছে বা যাদের ভালো লাগে, তাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা ভিডিওটি দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন আর একটা লাইক দিয়ে দিবেন। আর আপনাদের কোথা থেকে দেখতেছেন, আপনারা কি ভাবতেছেন, শুধু ভাববেন না, মনে মনে লিখে জানাবেন, কমেন্টে জানাবেন। আপনাদের ভালো মতামতের জন্য আমি অপেক্ষা করি যে আমার কমেন্টে কে কী বললো, কে কী লিখছে, মানে আমিও রিপ্লাই দিই সবসময়। ভালো কমেন্ট হোক, মন্দ কমেন্ট হোক, চেষ্টা করি রিপ্লাই দেওয়ার। এই লতিটা রান্না করলাম। আর লতির মধ্যে কিন্তু একটা জিনিস দেওয়া হয়, সেটা বলতে ভুলে গেছি। লতি যখন রান্না করবেন, এর 20 মিনিট আগে কিংবা আধা ঘন্টা আগে লতিকে লবণ দিয়ে মাখিয়ে রাখবেন। লবণ দিয়ে মাখিয়ে রাখলে কি হয়, মানে এটার গলা চুলকায় না, প্রথমত গলা চুলকায় না, দ্বিতীয়ত কালারটা খুব সুন্দর হয়, একেবারে সবুজ দেখতে হয়। এজন্য আর কি আমি লবণ মাখিয়েছিলাম। আর চিংড়ি মাছ দিয়ে লতি, এটা খেতে অনেক ভালো লাগে। লতি কিন্তু আমি দুইভাবে খাই না, দুইভাবে বললে ভুল হবে। লতি আমি চিংড়ি মাছ দিয়ে খাই, লতি শুটকি দিয়ে খাই, লটকা শুটকি যেটা, সেটা দিয়ে খাই। আবার লতিকে কিন্তু ভর্তা বানিয়েও খাওয়া যায়।
লতিকে যেভাবে কেটে সাইজ মতো করে কেটে তেলের মধ্যে ভেজে তারপর শিলপাটায় বেটে ভর্তা করে খাওয়া যায়। লতি অনেকভাবে খাওয়া যায়, আসলে একটা সবজি মানুষ নানানভাবে খায়, আর এর এক একটার এক এক রকম স্বাদ হয়। যে আমার লতিটা রান্না করা কমপ্লিট। আজকে আপনাদের দেখাতে চেষ্টা করেছি ছাদের ফুল ফল এবং দুপুরের রান্না, তারপর বিকেলেরও কিছু রেসিপি আছে। রেসিপি বলতে সেটা আমি নিজের জন্য তৈরি করতেছি, আমার মেয়ের জন্য কাপ কেক বানাবো। মানুষ পারে না এমন কোনো কাজ নেই, মানে হঠাৎ করে করলে কোনো কাজই হয় না। এটা যে কোনো কাজ হোক, যে কোনো কিছু পাওয়া হোক, সাথে সাথে কোনো কিছুই পায় না। দেখবেন কোনো কিছু সাথে সাথে যদি পেয়ে যান সেটার মূল্য থাকে না। এরকম কাজটাও এরকম, আপনি কেক বানালেন বা যে কিছুই বানালেন না কেন, প্রথম অবস্থায় সেটা ভালো হবে তা না, আস্তে আস্তে দেখবেন খুব পারফেক্ট হয়েছে। মার্শাল্লাহ, আমি কি বলবো, আমি যখন কাপ কেকগুলো বানাই, মানে কাপ কেকগুলো এত স্বাদ হয়, আমার মনে হয় না কেউ বাজার থেকে, মানে যারা কেক বাড়িতে বানায় তারা কোনো দিন বাজার থেকে কিনে কেক খাবে। মানে তারা যেভাবে বানায় বাড়িতে, সেই স্বাদটা বাজার কেকে পাবে না। সেই জন্য বলতেছি যারা বানায় আর কি, তাদের উদ্দেশ্যে বলা। আর আমার কাপ কেক যে খাইছে, মানে আমার আত্মীয় স্বজন কিংবা আমার বানানো কেক, তারা বলতে পারবে মাশাআল্লাহ ভীষণ স্বাদ হয়, তারাই বলতে পারবে ঠিক কতটুকু স্বাদ হয়। আর একটা জিনিস কি, মানুষ যখন কোনো কিছু বানায়, যেই বানাক না কেন, তারা একটা পর্যায়ে দেখা যায় বানাইতেই পছন্দ করে, খাওয়ার প্রতি তোমার একটা আগ্রহ থাকে না। একটা সময় দেখা যায় বানায় কাউকে খাওয়াতেই তাদের ইচ্ছে, কিন্তু খেয়ে যেটা স্বাদ দেখবে এবারে কেমন হয়েছে, এটা মানে আর ভালো লাগে না। এরকম আমারও হয়, মানে আমি যেটা নিজে বানাই সেটা হয়তো বা প্রথম বানাইছি, খেয়ে দেখি যেটা কেমন হয়েছে, কিন্তু পরে আর খাই না, মানে খাওয়ার প্রতি ইচ্ছা থাকে না। আপনারা এতক্ষণ যাবৎ যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।